সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23শে ফেব্রুয়ারি, 10 ফাল্গুন সোমবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকায় কংগ্রেস দলের টিকিট প্রায় নিশ্চিত, চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রার্থীদের টিকিট। 3-4টি আসন নিয়ে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল কংগ্রেস দলের। বরাক উপত্যকার প্রায় 9টি আসনে কংগ্রেস প্রার্থীর টিকিট প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাতারকান্দি আসনে কংগ্রেসের টিকিট পাচ্ছেন কার্তিক সেনা সিনহা। আলগাপুর কাটলিচড়ায় মনোনয়ন পাচ্ছেন খলিল উদ্দিন মজুমদার। বড়খোলায় পাচ্ছেন ডক্টর অমিত কালওয়ার। সুনাই আসনে কংগ্রেসের টিকিট আমিনুল হক লস্কর। কাটিগড়ায় আসনে রয়েছেন সন্দীপ দাস। শিলচরে রয়েছেন অভিজিৎ পাল। উদারবন্দে কংগ্রেসের টিকিট প্রার্থী প্রাক্তন মন্ত্রী অজিত সিং। ধলাই আসনে কংগ্রেসের টিকিট ধ্রুবজ্যোতি দাস। বরাক উপত্যকার এই কয়েকটি আসনে কংগ্রেসের মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে, শুধু কমিটির সিলমোহর বাকি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান দিলেন ভূপেন বরা। গুয়াহাটির বশিষ্ঠ চারিয়ালি বাজপেয়ী ভবনে এক আনুষ্ঠানিক সভা হয়। এই আনুষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন ভূপেন বরা। বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির এই সভায় গেরুয়া শিবিরে যোগদান দিলেন ভূপেন বরা। এই আনুষ্ঠানিক সভায় বিজেপিতে যোগদানের পর বক্তৃতা রাখতে গিয়ে ভূপেন বরা বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আরও বহু নেতা আছেন যাহা বিজেপিতে যোগদান দিবেন বলে আশা করা হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির বাটির কুফা প্রথম খণ্ডের কেচারিকুড়ি বিলের পাশে একটি কিশোরীকে পাওয়া গেছে বলে স্থানীয়দের মধ্যে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। রাত আনুমানিক 7:30 হতে 8টার মধ্যে এই কিশোরীকে স্থানীয়রা হঠাৎ কান্নার সুরে দেখতে পান। তাহার পর স্থানীয় জনগণ সেই স্থানে গিয়ে পর্যবেক্ষণ করেন। তবে দেখতে পান একটি কিশোরী এক গর্তের মধ্যেই পড়ে আছে এবং কান্না করছে। তবে স্থানীয়রা সেখান হইতে এই কিশোরীকে উদ্ধার করেন এবং পরে জিজ্ঞাসাবাদ চালান। তবে কিশোরী কোনো সঠিক ঠিকানা বা সন্ধান বলতে পারেনি। স্থানীয়রা এই কিশোরীর সম্বন্ধে অনেক জানার চেষ্টা করেন, কিন্তু অবশেষে কোনো সন্ধান পাননি এই কিশোরীর। তাই স্থানীয়রা এই মেয়েটিকে সেখান হইতে আলগাপুর থানায় নিয়ে পুলিশ প্রশাসনে সমঝিয়ে দেন। যদি এই মেয়েটির পরিচয় কাহারও জানা থাকে তবে তাহার পরিবারের কাছে পৌঁছানোর বিনম্র আবেদন জানানো হচ্ছে স্থানীয়দের কাছ থেকে। এবং যদি পরিবারের নজরে এই খবর পৌঁছে তবে আলগাপুর থানায় অতি সত্বর যোগাযোগ করবেন। হাইলাকান্দি জেলার আলগাপুর থানার পুলিশ প্রশাসন এই কিশোরীকে তাহার পরিবারের কাছে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি এই কিশোরীর পরিচয় জানেন তাহলে পরিবারের কাছে পৌঁছানোর আকুল আবেদন রইল। হাইলাকান্দি জেলার আলগাপুর থানায় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের পর এই কিশোরীকে তাহার পরিবারের কাছে পৌঁছানোর বিনম্র আবেদন করা হচ্ছে। এর পরবর্তী খবরটি হলো, আমি আগেও বলেছি জুবিন সেক্টরকে রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত করা উচিত নয়। আমাদের নেতাদের উচিত নির্বাচনের পরে জুবিন সেক্টরে যাওয়া। আমি আবার মুখ্যমন্ত্রী হলে জুবিন সেক্টরে যাব, এমনই মন্তব্য করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী আসামে পার্টির কাজের জন্য এসেছিলেন। 2 মিনিটের জন্য জুবিনের মাঠে গিয়েছিলেন। যদি জুবিন মাঠে আসতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। জুবিনের নাম শুনেননি প্রিয়ঙ্কা গান্ধী, তবে শুধু রাজনীতির জন্য জুবিনের মাঠে গেলেন কেন? বিরাট প্রশ্ন করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে। প্রিয়ঙ্কা গান্ধী শহীদ স্মৃতি স্তম্ভ ভূপেন্দার সমাধিতে গেলেন না কেন? 2 মিনিটের জন্য প্রিয়ঙ্কা গান্ধী জুবিনের মাঠে গেলেন রাজনৈতিক মহল গরম করার জন্য। তিনি এসেছিলেন কংগ্রেস দলের পার্টির কাজের জন্য, কিন্তু 2 মিনিটের জন্য জুবিনের মাঠে গিয়েছিলেন। ইহাতে স্পষ্ট সমাজ দেখানো কাজ চলছে। তিনি বক্তব্যে রাখতে সাংবাদিকদের সামনে আরো বলেন, জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে কংগ্রেসের কোনো নেতা বা কোনো ব্যক্তি রক্তদান করেননি। শুধু রাজনৈতিক মহলকে গরম রাখার জন্য এবং রাজনৈতিক মহলকে সবল রাখার জন্য 2 মিনিটের জন্য প্রিয়ঙ্কা গান্ধী জুবিন গার্গের মাঠে, এটি স্পষ্ট। রাজনৈতিক মহল অগ্রসর করার জন্য প্রিয়ঙ্কা গান্ধী
গান্ধীর এ চাল ভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যে যতটা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দলের কর্মকর্তারা রয়েছেন তাহারা সঠিকভাবে কাজ করেছেন এবং করেও যাচ্ছেন, এমন এই মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কোনো দলের কর্মীরা এভাবেই কাজ করতে পারেনি। রাজ্যের যতটা বিজেপি দলের কর্মকর্তারা রয়েছেন বা নেতারা রয়েছেন সঠিকভাবে কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন, জনস্বার্থের জন্য কাজ করেছেন, এমন এই খুঙ্কার মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর। সঙ্গে তিনি বক্তব্য রাখতে আরও জানিয়েছেন, সবাই আমাকে বলে আমি মিয়াকে ঘৃণা করি, আমি মিয়াকে ভালোবাসি না। তবে যদি মিয়াকে ঘৃণা করতাম এবং মিয়াকে ভালো না বাসতাম, সরকারি চাকরি সহ সরকারি প্রকল্প সমানভাবে দিতাম না। কিন্তু এরই সঙ্গে তিনি জানিয়েছেন, যাহারা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে বসবাস করছে তাহাদেরকে ছাড় দেওয়া হবে না। রাজ্যে যাহারা প্রকৃত মুসলমান রয়েছেন তাহাদেরকে সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি সমানভাবে দেওয়া হবে এবং সমানভাবে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ভেদাভেদ হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু যাহারা অবৈধভাবে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, তাহাদেরকে রেহাই দেওয়া হবে না, কারণ তাহারা প্রকৃত ভারতীয় নাগরিক নন। তাহারা প্রকৃত নাগরিকের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে। যাহারা ভারতীয় নাগরিক এবং রাজ্যের প্রকৃত জনগণ রয়েছেন তাহারা সমানভাবে সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি পাবেন এবং পেয়েও যাচ্ছেন, কাহারও সাথে ভেদাভেদ হয়নি। এ নিয়ে তিনি বিভিন্ন উদাহরণ ও স্বচক্ষে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন। যেমন সরকারি প্রকল্পে অরুণোদয়, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকাও সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন। বাবু প্রকল্প, স্কুল কলেজ নিয়েও কিছু বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন এগুলোতে কোনো ভেদাভেদ করা হয়নি, সমানভাবে দেওয়া হয়েছে। তাহলে আমি কিভাবে মুসলমানদেরকে ঘৃণা করি, কিভাবে মুসলমানদেরকে আমি ভালোবাসি না? আমার চোখে সবাই সমান, কিন্তু অবৈধভাবে যাহারা বসবাস করছে তাহাদেরকে রেহাই দেওয়া হবে না, এমন এই খুঙ্কার মন্তব্য মুখ্যমন্ত্রীর। বক্তব্য রাখতে তিনি সঙ্গে জানিয়েছেন, যাহারা প্রকৃত জনগণ রয়েছেন তাহাদের প্রাপ্য তাহারা পেয়ে যাচ্ছেন। যোগ্য হিতাধিকারীকে দেখে দেখে দেওয়া হচ্ছে তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহাদের প্রাপ্য। সরকারি চাকরিও দেওয়া হচ্ছে তাহাদের যোগ্যতা অনুযায়ী। এখানে ভেদাভেদ করা হচ্ছে না হিন্দু, মুসলমান আরো কেহ। তাহলে বিজেপি সরকার জনগণের জন্য কিভাবে কাজ করছে না? সবার জন্য সমানভাবে করছে, কাহারও ভেদাভেদ করছে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহারা খুবই সাবধান ও সতর্ক। মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ করে রাখেন। আগামীতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার সম্ভাবনা রয়েছে যদি আপনার মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে আগামী 10 মার্চ তারিখে দেওয়া হবে নিজ ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে 9,000 টাকা। তবে মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অতি শীঘ্রই অ্যাক্টিভ করান, নইলে আগামী 10 মার্চ মঙ্গলবার এই একসঙ্গে 9,000 টাকা নাও আসার সম্ভাবনা থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এগুলো গিয়ে ভালোভাবে একবার চেক করে আসবেন। যাহা অরুণোদয়ের সঙ্গে লিংক রয়েছে, যাহা অরুণোদয়ের টাকা আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে আসে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।